স্বর্ণ পাত্র চাই, সোনার পাত্র। আমার এই হৃদয় মন্দির যদি সোনার মতো না হয়, এই কান দুটি যদি সোনার মতো শক্ত না হয়, এই নয়ন দুটি সোনার পাত্রের মতো শক্ত যদি না হয়, তাহলে আমি কি করে দেখবো? দেখার মতো তো চোখ চাই, সোনার মতো তো কান চাই। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও শ্রীমতী রাধারানী যমুনার বলে আজও জলান্তে যায়। কোন কোন ভক্তবান ভোরের বেলা দেখতে পায় এখন জয় রাধে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশির সুরে তানে তানে, বাঁশির সুরে তানে তানে কত শত ময়ূর নাচে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে এখনো সেই গাভীগুলি ব্রজের পথে ওড়ায় ধুলি, এখনো সে গাভীগুলি ব্রজের পথে উড়াই ধরে, সখা শনে বন্ধু শনে, সখা শনে ওলাকুলি বন মাঝে রে, এখনো সেই এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে এখনো সেই রাধা রানী। এই যে মা, কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, এখনো সে রাধা রানী রাধে এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সে রাধারানী বাঁশি শুনে পাগলিনী, সেটি অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব নব সাজে এখনো বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে
আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। যাওয়ার ইচ্ছা হয় না, ঘুমিয়ে যাচ্ছে, যাবে না, ঘুম আসছে একটু ছোট্ট করে বলছি করে আশা ছিল মনে মনে, ইচ্ছা হয় কিন্তু সমর্থন গুলিয়ে উঠে। যেহেতু এটা বাংলা, সেহেতু যেতে গেলে তো অনেক কষ্টের ব্যাপার আছে, অনেক খরচ আছে, তাছাড়া পাসপোর্ট ভিসা চাই, তাই না? আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। তাই বাবা পাগলা পাগলা বাবা পাগলা রইব করে মায়ার পাগলে। এখন বসে বৃন্দাবনে কাকি বাজে বাজে, এখন বৃন্দাবনে কাকি বাজে বাজে, এখন বসে বৃন্দাবনে, এখন বসে বৃন্দাবনে, এখন বসে বৃন্দাবনে। প্রেম সে বলুন রাধা রানী কি। সবাই একটু জোর করে, মানে এই তো কয়েকজন আছে নাকি? রাত্রি হলে আমি জানি রূপের আসরে কেউ থাকতে চাই, তোর সারাদিন বসে থেকে আর কত বসে থাকবো কি বাবা? হ্যাঁ, পেট যদি খাওয়ার না থাকে আর ঘুম যদি আসে কিছুই ভালো লাগে না, এটা হয় কি? পেটে খাওয়ার না থাকা, আবার খাওয়ার পড়লে ঘুম আসবে, এ দুই জ্বালা। সবাই প্রেম সে একবার বলুন রাধা রানী কি। প্রেম সে বলুন রাধা রানী কি। আজ শ্রীধাম বৃন্দাবনে চতুরের চূড়ামণি গোবিন্দ আবার গোষ্ঠী গোচারণী করে ঘরে ফিরে যাচ্ছে। আজ শ্রীমতী রাধারানী যমুনার কুলে জল ভর্তি গিয়ে গোবিন্দের বদনখানি দর্শন করলেন। তাও আবার সরাসরি দর্শন করেন, এই যে মা সরাসরি বদনের দিকে তাকায়নি, ওই কলসে জল ভর্তি গিয়ে কলসের জলের মধ্যে গোবিন্দ ওই যমুনার পাড় দিয়ে চলে যাচ্ছে। আর যেটা শ্রীমতী রাধারানী জল ভর্তি গেছে, সেই গোবিন্দের ছায়াটা ওই জলের কলসে পড়েছে। তাই সখীদের দিক বলছে, যমুনার করে ওই রূপ দেখে সে ঘরের মধ্যে অষ্টম চোখে যে যার ঘরে জলের কলসে রেখে শ্রীমতী রাধারানী গোবিন্দের জন্য মনমা। গোবিন্দের রূপখানি দর্শন করে শ্রীমতী রাধারানী আবার রন্ধনশালায় প্রবেশ করেছে। আর বাড়ি বাড়ি মনে করছে গোবিন্দর এই রূপ মাধুর্যের কথা, ওই রূপ মাধুর্যের কথা মনে করে আক্ষেপ করছে। রূপটিকে দর্শন করে মনে মনে ভাবছে, আমি যদি আরেকটু সময় থাকতাম গোবিন্দের অপরূপ রূপটা তো দেখতে পেতাম, কিন্তু আমি তো দেখতে পেলাম না। তাই দুটি নয়নে যখন জল আসে, দুটি নয়নে যখন জল আসছে, শুষ্ক কাষ্ঠের মধ্যে জল দিয়ে, ওমা শুকনো কাঠে জল ঢাললে ধোঁয়া হবে, শুকনো কাঠে জল ঢেলে দিয়ে ধোঁয়ার সৃষ্টি করে দুটি নয়নে জল আসছে।
এমনই সময় শ্রীমতী রাধারানী রন্ধন শেষ করে চন্দ্রশালিকার উপরে বসলো। ভজন করতে গেলে হয় বনে, না হলে কোণে, আর না হলে মনে মনে। ভজন করতে গেলে হয় বনে, না হলে ঘরের কোণে, আর না হলে মনে মনে। শ্রীমতী রাধারানী একটা কোণে চললো। কোন জায়গায়? না চন্দ্রশালিকায়। চন্দ্রশালিকা কাহাকে বলে? ওই যে একটা পাকা ঘর আছে, পাকা ঘরের ছাদ আছে, দেখেন না মা, পাকা ঘর আছে, ছাদ আছে। আচ্ছা, ছাদে যেতে গেলে একটা ঘর থাকে না, ওটাকে কি বলে? চিলে কোঠা, তাই না? চিলে কোঠা। ওই চিলে কোঠার আরেক নাম হলো চন্দ্রশালিকা। ওই জায়গাতে বসে আছে সিঁড়িঘর। শ্রীমতী রাধারানীকে খুঁজে খুঁজে সখীরা সবাই এসেছে, গিয়ে জিজ্ঞেস করছে। ললিতা বলছে, রাধে রাধে গো, রাধে গো, ওরে রাধে, ললিতা ললিতা, ললিতা রে, আমি কি রূপ জানিস ললিতা? যমুনার কোলে দেখে এলাম, জল ভরতে গিয়ে একটি অপরূপ সুন্দর রূপের মানুষ দেখে এলাম। রাধে, কি দেখেছিস? মধুর মূরতি, প্রীতি রসের আমি কি রূপ হেরিন, মধুর মূরতি, প্রীতি রসের আমার হেনলয় মনে, এদিন ভুবনে, হেনলয় মনে, এদিন ভুবনে, তুলনা নাহি তো, তুলনা নাহি গো, ওটা রূপের তুলনা রূপের তুলনা ললিতা, রূপের তুলনা ললিতা, কি রূপে ঘেরিনু মধুর মূরতি, প্রীতি রসের সার। কি রূপ দেখছি? সখীদের বলছে, আরে ললিতা, যাকে দেখলে কোটি কাম দেব উৎসাহিত যায়, এমন রূপ, মধুর মূরতি,
অপূর্ব রূপ, যে রূপ নয়ন একবার দেখেছে সেই নয়ন আর শোনাতে পারে না। ললিতা বিশাখা সখীরা জিজ্ঞেস করছে, এই তুই কি বললি প্রীতি রসের সার? প্রীতি রসের সার, প্রীতি রসের সার। পীড়িত কাকে বলে? পীড়িত কাকে বলে? এখন বর্তমানে মেসেঞ্জারে ফেসবুকে সখীরে হেন লয় মনে, এদিন বলে হেন তুলনা নাহি পূজা, তুলনা নাহি পূজা। হেনলয় মনে দীন ভুবনে তুলনা নাহি তুলনা নাহি। প্রীতি কাহাকে বলে? ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা আর্জন সখী। এই আর্জনের নাম কি রে বাবা? নাম কি ছিল? এই যে মা, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গু বিদ্যা, সুদেবী আর রঙ্গদেবী, এই আর্জন সখী। এই আর্জন সখীকে তারা সবাই এক একজন জিজ্ঞেস করছে। ললিতা জিজ্ঞেস করছে, ওরা দে প্রীতি কাহাকে বলে? সখীরে প্রীতি কাহাকে বলে? বলে প্রীতি কাহাকে বলে? প্রীতি। এই যে মা, প্রীতি কটা অক্ষর? 3টি অক্ষর, তাই না? কটা অক্ষর? 3টি অক্ষর। প্রীতি। এই প্রীতি সৃষ্টি হলো কি করে? প্রীতির জন্ম হলো কি করে? সখীদের কাছে বলছে, দেখ দেখ, নয়নে নয়নে বান বরিশনে, নয়নে নয়নে বরিশনে, বান বরিশনে, নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে জন্মিল বীর। কি হলো? প্রথমটা কি? নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে জন্মিল পি। প্রথমে একটা মানুষ একটা মানুষকে দেখবে, দেখবে না? যেমন আমি গতকাল থেকে এসেছি, অনেকে দেখছে কিন্তু সহজে কি কথা বলে? আগে দেখে, আগে প্রত্যেকে দেখে। একবার দেখলো, দুবার দেখলো, 3বার দেখলো, 5বার দেখলো। দেখতে দেখতে কি হবে? নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে জন্মিল পি। অধরে অধরে মধুর আলাপনে, তাহাতে অধরে অধরে মধুর আলাপনে, তাহাতে জন্মিল পি। তাহলে দেখা হলো, তারপরে কথা হলো, মানে আলাপ হলো। অধরে অধরে মধুর আলাপনে, তাহাতে জন্মিল রি। আচ্ছা, দেখা হলো, কথা হলো, এরপরে নিশ্চয়ই বাড়িতে ডাকার ইচ্ছা হবে। যেমন এই যে আমাদের ছেলেগুলো আছে, বলছে দাদা আমার বাড়ি যাবে। কি আগে দেখলো, দেখার পরে বললো এই তো চলে যাচ্ছে পথ দিয়ে, কথা বললি। এরপর বলে চলো আমার বাসায় চলো, মানে যেহেতু আমার আগে ওরা এসেছে। আগে দেখলো, বানবাড়ির সঙ্গে হলো, তারপরে কথা হলো। ও তোমরা আগে চলে এসেছো। তারপরে হিয়াতে হিয়াতে অঙ্গ পরশনে,
এই যে আমার যাবে কিন্তু হ্যালো হ্যাঁ আমি ভিসা করে দেবো যাবে কিন্তু সবাই দেখুন প্রীতি সৃষ্টিটা কিভাবে দেখুন আগে দেখা তারপরে কথা তারপরে একবার দুবার কথা বলতে বলতে টান যদি একটু টান আসে তাহলে দেখা যাবে দ্বিতীয় বছর এখানে আসি কি কেউ হয়তো যোগাযোগ করে আবার পাশের কোন হরিবাসরে নিয়ে আসবে তাই না হিয়াতে হিয়াতে অঙ্গ পরশনে হিয়াতে হিয়াতে অঙ্গ পরশন মানে হাতে হাত দিয়ে টানছে যাবে তো হিয়াতে হিয়াতে অঙ্গ পরশনে তি পি রি তি তাই হিয়াতে হিয়াতে অঙ্গ পরশনে তাহাদের জন্য মিলে তি সখীদের কাছে বলছে ললিতারি প্রীতি রসে রসা তারপরে কি বলছে নব জল ধরো রসে ঘারো ঘারো তাকে দেখতে কেমন জানিস নব জল ধরো নবজলধর সখীদের কাছে বলছি বলে যাকে দেখেছিস কেমন জানিস নবীন আকাশে যখন মেঘ সাজে সেই মেঘের যেমন বর্ণ হয় আমি যাকে দেখেছি তাকে দেখতে অমন নবজলধর রসে ধরো ধরো বরণ চিকন নবজলধর রসে ধরো ধরো বরণ চিকন কালা বরণ চিকন কালা বরণ চিকন কালা তুই কি দেখেছিস তার বর্ণ চিকন কালা জানিস আর কি দেখেছি ও তার অঙ্গেরই ভূষণ অঙ্গের ভূষণ তারো বালারে তারো বালা ভূষণ যোধ কাঞ্চন মনে মন তার মালা কত মুকুতা দিয়ে সাজানো আছে কত মুকুতা দিয়ে সাজানো আছে মুকুতা দিয়ে সাজানো আছে এই জানিস আর কি দেখেছিস আরো দেখেছি কি জোড়া ভরু যেন আমেরিকা মানো জোড়া ভরু যেন আমেরিকা মানো আরে কেবা কইল নিরবা ভরু যেন কামের কামানো দেবা করিল নিরবা ওটা তরল নয়নে তের সচা তরল নয়নে তের সচানি নয়নে তের সচানি বিষম কুসুম পারে বিষম কুসুম বলি ওই না রূপে বলি ওই না রূপে আস্তে জোড়া ভুরু যেন কামেরি কামানো কেবা কইল নির্বাণ তরল নয়নে দেড় চাহনি
তেরস চাকরিটা কি মা? তেরস মানে আর চোখে দেখে, তরল নয়নে তেরস চাকরি বিষম কুসুম বান। কুসুম বান মানে ফুলের বান। সখীরে, সেই বাণী আজ আমি বৃত্ত হয়ে আছি, আমি সেই বাণী বাদ হয়ে আছি। আর কি দেখেছি জানিস? দেখ দেখ, ও তার সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া কথাটি ধরে মধুর মুরলী হাসিয়া কথাটি সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া কথাটি ধরে মধুর মুরলী হাসিয়া কথাটি নিজ ভীম কহে দেখিলে পরানো সখী দ্বিজ ভীম কহে অরূপ নাগর দেখিলে পরানো রয়। আর কি দেখেছি? ললিতা বিশাখা চিত্তে চম্পক লতিকে বলছি, বল বল আর কি দেখেছিস? সখী রে, আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে অঙ্গে এতই নয়নে সখীরে, একই অঙ্গে তার এই রূপ আর ধরছে না। দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। তার অঙ্গে এতই রূপ, যে রূপ দেখেছি সখী জানিস? এমনই রূপ দেখেছি আমি, দেখার পরে আমার নয়ন দুটি আবছা হয়ে যায়। কেন জানিস? দুটি নয়নে আঁখি ভরা জল আসে। বিধাতাকে দোষ দিও গো বিধাতা, তুমি সৃষ্টি জানো না। অহংকারী রাবণ রাজা তারে দিলে 20টি নয়ন, দেবাদিদেব মহাদেব তাকে দিলে 15টি নয়ন। কৃষ্ণ ভক্তের বেলা কৃপণতা দিলে মাত্র 2টি নয়ন, দিলে মাত্র 2টি আঁখি, তারে দিলে আঁখি ভরা জল। চোখ দুটো আবছা হয়ে আসে, তখন আমি চোখে কিছু দেখতে পাই।
ললিতা, আমি চোখে কিছুই দেখতে পাই না, নয়ন দুটো আবছা হয়ে যায়। তাই বিধাতাকে আমি দোষ দিয়ে বলি, জানিস ওগো বিধাতা, তুমি সৃষ্টি জানো না, তুমি যদি আমায় মাছের নয়ন দিতে, তুমি যদি আমায় মাছের নয়ন দিতে, আমি এক দৃষ্টে তোমার কোণে তাকিয়ে থাকবো। মাছের নয়নে তো আর পলক আসে না, তোমার দিকে এক দৃষ্টে তাকাতে বড় ইচ্ছে করে। তোমাকে আমি দেখতে পাই না, নয়ন দুটো আবছা হয়ে যায়। তাই বিধাতাকে আমি দোষ দিয়ে বলি, জানো কেন আমায় মিলে নয়ন দিলে না গো, কেন মিলে নয় মিলে নয়ন দিলে মিলে নয়ন দিলে না গো, আমি বিধাতারে বলি কেন আমায় মিলে নয়ন দিলে না গো, কেন আমায় দিলে নয়ন দিলে না গো, নয়ন দিলে না গো, আমি তোমায় দেখতে না, নয়ন দিলে না গো, তোমায় দেখতাম। বিধাতা, তুমি আমাকে দুটি নয়ন দিলে, কিন্তু তাদের দিলে আছে ভরে ললিতা, বিশাখা, চিত্র, চম্পক, লতিকা, আমি তাকে দেখতে পাই না। জানিস আর কি দেখেছি? মোহন ও মুরলী হাতে। জানিস মোহন ও মুরলী হাতে কদম বেগিল দিয়া, কদম বেগিল
হাতে কদম বহিল নদিয়া কদম বহিল দেখিয়া স্বামী দেখিয়া স্বামী হইলাম অচেতন সখী হইলাম অচেতন দেখিয়া শ্যামের রূপ দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন সখী হইলাম অচেতন মোহন মুরলী হাতে কদম দেখিল দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন ললিতা ওই বিশাখা চিত্রের জন্মক লতিকায় কিন্তু লেখা আমি তাকে দেখেছি কোথায় যমুনার কূলে আমি তারই দেখিলাম যমুনার কূলে তার অপরূপ রূপখানি সেই রূপ দেখে আমি আমার জীবন যৌবন মন প্রাণ সবই সঁপে দিয়েছি ললিতা রে জানিস আমার আর ভালো লাগে না যে রূপ দেখেছি তার গলে একটি বনমালা ছিল বেঁধেছে বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া ও পারে ময়ূরে ময়ূরের পাখা ও পারে ময়ূরে পারে ময়ূরের পাখা বামে হেলাইয়া তোরে ময়ূরের পাখা ময়ূরের পাখা আমি হেলাইয়া বামে হেলাইয়া মোহন মুরলী হাতে কদম দেখিল মোহন মুরলী হাতে কদম বহিল দেখিয়া শ্যামের রূপ দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন সখী হইলাম অচেতন আমি দেখিয়া শ্যামের দেখিয়া শ্যামের হইলাম অচেতন সখী হইলাম অচেতন ললিতা আর কি দেখেছি জানিস তার চরণে ছিল দুটি নূপুর বলে বনমালা ওপরে 9টি গুঞ্জা দেওয়া আছে চূড়ার 9টি গুঞ্জা দেওয়া আছে ভক্তমন্ডলী ভক্তিমতী মা 9টি গুঞ্জা মানে কি 9টি গুঞ্জা মানে নবদা ভক্তি ওপরে কি আছে ময়ূরপুচ্ছ এটা কিসের প্রতীক প্রেমের প্রতীক শান্তির প্রতীক কোটিতে কি পরা আছে ধরা দুটি পায়ে দুটি নূপুর আছে শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছে জানিস আমি তার দেখেছি চরণে দুটি নূপুর কটা নূপুর হাতে না পায়ে কোথায় ছিল পায়ে ছিল তাই তো আচ্ছা দুটো পায়ের নূপুর মায়ের তো নূপুর পারে পায়ে নূপুর সমান থাকে না নূপুর সমান থাকে না কিন্তু না শ্রীমতী রাধারানী দেখলেন গোবিন্দের পায়ে দুটি নূপুর একটা পায়ে বড় একটা পায়ে ছোট আচ্ছা দুটো পায়ে নূপুর ছোট বড় কেন কোন পায়ে ছোট কোন পায়ে বড় শুধু রূপ দেখলে হবে না অঙ্গের সাজটাও দেখতে হবে কি বাবা একটা পায়ের নূপুর ছোট একটা পায়ের বড় কেন
এই দুটি নুপুরকে না ত্রেতা যুগ অবতার শ্রীরাম অবতারে ভগবান শ্রী রামচন্দ্র বর দিয়েছিলেন। কাকে? রামচন্দ্র যখন বনবাসে নানা দিক ভ্রমণ করে সীতা উদ্ধারের জন্য সীতাকে যখন খুঁজে পেলেন না, বহু পথ পরিশ্রান্ত হয়ে রামচন্দ্র একটা জায়গাতে এসে ধনুকটিকে রেখে দাঁড়ালেন। আর যেই না দাঁড়িয়েছে, রামচন্দ্র এমনিতে সীতাহারা, ওমা এমনিতে সীতাহারা, তাতে রামচন্দ্রের দুটি নয়ন থেকে অশ্রু বিগলিত হচ্ছে। রামচন্দ্রের দুটি নয়ন থেকে অশ্রু বিগলিত হচ্ছে, কিন্তু লক্ষণ দেখতে পেলেন নয়ন দিয়ে বলবো একবারে ভেঙে পরিষ্কার করে দেবো। ওমা এই যে বাবা, চতুরের চূড়ামণি গোবিন্দ অর্থাৎ ত্রেতা যুগ অবতারে রাম অবতারে যখন ধনুকটাকে রেখে দিলেন, এই জমা চোখ দিয়ে জল বেরোলে পায়ে কখনো রক্ত আসে? হ্যাঁ, চোখ দিয়ে জল বেরোচ্ছে, লক্ষণ দেখলো দাদা রামচন্দ্রের নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে। আর সেই জলটা কোথায় পড়েছে দেখে লক্ষণ চরণের দিকে নয়নটা দিয়েছে। যেই না লক্ষণ চরণের দিকে, রামচন্দ্রের চরণের দিকে নয়নটা দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেল রামচন্দ্রের পায়ে যেন কোথা থেকে পিচ পেরে রক্ত পড়ছে। কি দাদা, তোমার চোখে জল, কিন্তু চোখের জল কি পায়ে রক্ত হয়ে বেরোচ্ছে? রামচন্দ্র লক্ষণের কথা শুনে পায়ের দিকে তাকাল। যেই না পায়ের দিকে রামচন্দ্র তাকিয়েছে, দেখতে পেল ধনুকের তলাতে চাপা পড়ে আছে একটা ব্যাঙ। ওই ধনুকের তলাতে চাপা পড়ে আছে। ওই ব্যাঙের অঙ্গ থেকে রুধির রক্ত বেরিয়ে রামচন্দ্রের পায়ে পড়ছে। রামচন্দ্র ধনুকটাকে সরিয়ে নিয়ে বলল, ওরে ব্যাঙ, ওরে ব্যাঙ, তুই কি করলি? তোর অঙ্গে এত বড় আঘাত করলো, আমি ধনুক রেখেছি, তোর অঙ্গ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তবে তুই চিৎকার করলি না কেন? আমি তো বুঝতে পারতাম। তোকে একটা সাপ ধরতে গেলে তুই চিৎকার করিস, কিন্তু আমি যখন ধনুক রাখলাম তখন তুই চিৎকার করলি না কেন? আমি তো ধনুকটা সঙ্গে সঙ্গে সরিয়ে নিতে পারতাম। ওই ব্যাংকটা বলল, প্রভু, ওই সাপ যখন আমাকে ধরতে আসে, প্রভু রক্ষা করো বলে চিৎকার করি, প্রভু তুমি রক্ষা করো। কিন্তু প্রভু, আমি তোমার ধনুকের দ্বারাই চাপা পড়েছি, আমি তোমার ধনুকের দ্বারাই চাপা পড়েছি, আমি কাকে ডাকবো? কেউ আঘাত করলে আমি তোমায় ডাকি, কিন্তু প্রভু যে আঘাত করেছে, আমি কাকে ডাকবো? বেশ, কি চাও তুমি? তুমি কে? প্রভু, আমি কর্ণমুনি। কর্ণমুনি? হ্যাঁ, আমি একজন মুনি ছিলাম। ওই ব্যাংকটা বলছে, আমি একদিন মুনি ছিলাম, কর্ণমুনি। আমার গুরুদেব ছিল বিশ্বাবসু। একদিন গুরুদেব আমাকে তার চরণ সেবা করতে বলেছিল, আর এই গুরুদেবের চরণ সেবা করতে করতে আমার হাতে নখের আঁচড় লেগে গুরুদেবের
ওই পা থেকে রক্ত বেরিয়েছিল। গুরুদেব গুরুদেব আমাকে অভিশাপ, তোর নখের আঁচড়ে আমার অঙ্গে রুধি বেরোচ্ছে, আমি তোর অভিশাপ দিলাম, তুই একটা ভেগ হয়ে জন্মগ্রহণ করবি, তুই একটা ভেগ হয়ে জন্মগ্রহণ করবি। তাই আমি ভেগ হয়ে জন্মগ্রহণ করেছি। বেশ, আমায় কি করতে হবে? কি করলে তোমার শান্তি হবে? তুমি কি বর চাও? ওই ব্যাংকটাকে বললো তুমি কি বর চাও? প্রভু আমি অন্য কোন বর চাই না, আমি তোমার চরণে থাকতে চাই প্রভু, আমি তোমার চরণে থাকতে চাই প্রভু, আমি তোমার চরণে থাকতে চাই। বেশ, আমি তোমায় চরণে থাকার জন্য স্থান করে দিলাম। প্রভু যদি বর দিতে হয় আমি একা বর নেব না। আমার গুরুদেব বিশ্বাবসু, আমার গুরুদেবকে একটু কৃপা করে স্থান দিতে হবে। বেশ, তুমি যেহেতু ছোট, তুমি থাকবে আমার বাম পারে ছোট নুপুর হয়ে। তোমার গুরুদেব যেহেতু তোমার চেয়ে বড়, তোমার গুরুদেব বিশ্বাবসু হবে আমার ডান পায়ের নুপুর। প্রেম সবলে নিতাই গৌর প্রেমানন্দ। হরে হরি সময় হয়ে গেছে। সখী রে কেন গেলাম? ললিতা ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকাকে ডেকে বলছে, সখী রে কেন গেলাম যমুনার জলে? সখী রে আমি কেন গেলাম যমুনার জলে? যেহেতু এরপরে রাস আছে, এটা আক্ষেপের পর আক্ষেপ করছি, যদি যমুনার বলে আমি না যেতাম তাহলে আমি গোবিন্দের বদন দর্শন করতাম। আর গোবিন্দের বদন দর্শন করেছি বলে তাই আজ আমার এই দশা। সখীদের কাছে বলছে, এই জন্য মায়েদের ঘন ঘন বাইরে যেতে নেই, বাজার হাটেও যেতে নেই। কেন না? লাল নষ্ট ঘাটে, মানে নৌকো নষ্ট ঘাটে, আর নারী নষ্ট হাতে। কৌটিল্য চাণক্যের একটা শ্লোক আছে, কি? আহাম্মক এক, পথে বেড়ায় খালি রাখে ট্যাগ। আহাম্মক দুই, পরের চালে তুলে পুই। আহাম্মক তিন, ছোট লোকের কাছে করে ঋণ। আহাম্মক চার, যে জন মাকে দেয় মার। আহাম্মক পাঁচ, যে জন পরের পুকুরে ছাড়ে মাছ। আহাম্মক ছয়, যে জন ঘরের কথা পরের কাছে কয়। অনেক কাছে দেখবেন শ্বশুর শাশুড়ি স্বামীর কথা পরের কাছে বলে বেড়াচ্ছে। আহাম্মক ছয়, ঘরের কথা পরের কাছে কয়। আহাম্মক সাত, যে জন বাপকে না দেয় কি বাপকে না দেয় ভাত। আহাম্মক আট, যে জন বউকে পাঠায় হাট। এখন দুটো আছে। আহাম্মক নয়, যে জন শ্বশুর বাড়িতে ঘরে জামাই রয়। এই যে আমাদের নয়ন তার শ্বশুর বাড়িতে। আহাম্মক দশ, যে জন বউয়ের কোথায় বস। টিটন বউয়ের কোথায় বস, ও উঠে আর বসে। বলছে শোনো, কেন গেলাম যমুনার জলে?
মেলা যমুনার জলে নন্দের দোলালো চাঁদ চলে যেমন পাখি শিকার করার জন্য দাঁড়িয়ে থাকে আমার প্রাণ গোবিন্দ ঠিক তেমনি ব্যাধ চলে ছলে কদমের তলে। ললিতা আর কি জানিস দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছোটা দিয়া হাসি হাসিটা আবার একটা চার হাসির আর এক নাম হলো ফাঁসি হেসেছে তো বলেছে বিশেষ করে মেয়েদের মেয়েরা যদি একটু ভুল করে একটু ছেলেদের দিকে হেসে ফেলে বলো দিয়া হাস্য সুধাচার কথা বলি কত সুন্দর ব্যাখ্যা করেছে অঙ্গ ছটা আঠা আচ্ছা মা অঙ্গের আবার ছটা আছে আছে না ও বাবা এখন দেখি ছেলেরাও তো ভোট লাভ করে তাতে মানুষ এমনি অঙ্গভঙ্গি দেখলে একটু তাকাবে দেখাবে না দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা আখি পাখি তাহাতে পড়িল কি পাখি তাহাতে পড়িল মনোমৃগী হেন কালে মনোমৃগী হেন পড়িল শূন্য খাঁচা পিঁজরা রহিল মরিলে শূন্য খাঁচা পিঁজরা রহিল আমার ঘর কেমন ছিল জানিস লজ্জা ছিল খানাগায় গুরু গৌরব সিংহদা ধর্ম গোপাত ছিল ধর্ম গোপাত ছিল কি ছিল গুরু গৌরব সিংহদার লজ্জা ছিল হামাগার গুরু গৌরব সিংহদার ধর্ম কুমার ছিল তার দম্বের শিকলি কাটি পালাইয়া গেল ছুটি ক্ষিপ্ত করিল কটাক্ষ বসে অর্থাৎ আমার দম্ভ ছিল অহংকার ছিল কিন্তু সব প্রাণ গোবিন্দের চরণে সঁপে দিয়েছে আমার লাজ লজ্জা ঘৃণা ভয় সবই তার চরণে সঁপে দিয়েছি তার রূপখানি দর্শন করে আমি আমার মনে প্রাণ সব সঁপে দিয়েছি আর সখীদের কাছে ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা ইন্দুরেখা তঙ্গু বিদ্যা সুদেবী রঙ্গদেবী তাদের কাছে কথা বলতে বলতে ঠিক এমন সময় সখীর সঙ্গে রূপের কথা কইতেছিল বসি সখীর সঙ্গে রূপের কথা কইতেছিল বসে সখীর সঙ্গে রূপের কথা কইতেছিল বসি সখীর সঙ্গে রূপের কথা কইতেছিল বসে এমন সময় বৃন্দাবন এমন সময় বৃন্দাবন এমন সময় বৃন্দাবন এমন সময় বৃন্দাবন বাঁশি বেজে উঠিল বাঁশি বেজে উঠিল বাঁশি বেজে উঠিল বাঁশি বেজে উঠিল এমন সময় বৃন্দাবনে বাঁশি বেজে উঠিল এমন সময় বৃন্দাবনে বাঁশি বেজে উঠিল এমন সময় বৃন্দাবনে
যেই না বৃন্দাবনের বাঁশি বেজেছে, শ্রীমতী রাধারানী আর রইতে পারলে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী ভাব, আমরা তো রাধা গোবিন্দকে এখানে রেখে যাবো না। নিতাই গৌর হরি বল। আমরা ভক্তরা যারা সবসময় রাধা শ্যামকে, রাধা গোবিন্দকে আমরা হৃদয়ে রাখতে চাই।